এক মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসায় এসে দেখেন ছাত্ররা সবাই খুব বেশি কান্নাকাটি করছে। মোহতামিম সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদছো কেন? ছাত্ররা বলল, হুজুর, আমাদের নাজেম সাহেব হুজুরকে পুলিশে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। মোহতামিম সাহেব খোঁজ নিয়ে জানতে পারলেন তাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে গেছে। তাই তিনি কোর্টে গিয়ে দেখলেন নাজেম সাহেব হুজুর কোর্টের বিচারপতির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। মোহতামিম সাহেব বিচারপতিকে বললেন, উনি আমার মাদ্রাসার শিক্ষক, খুব ভালো মনের একজন মানুষ। তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দী হয়েছেন। তিনি আরও বললেন, হাকিম সাহেব, আমরা কওমি মাদ্রাসায় কোনো রকম ডাল ভাত খেয়ে পড়ি এবং পড়াই, তাই আমাদের পকেটে অতিরিক্ত টাকা পয়সা থাকে না। অতএব উকিল ফি দিয়ে উকিল নিযুক্ত করে আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি নিজেই ওকালতি করার অনুমতি প্রার্থনা করছি। একজন সিনিয়র আইনজীবী দাঁড়িয়ে বললেন, আপনি ওকালতি পড়েননি, আপনার এলএলবি এর কোনো সনদ নেই, আপনি কি করে ওকালতি করতে চান? মোহতামিম সাহেবের একই কথা, উকিল ফি দিয়ে উকিল নিযুক্ত করার টাকাও তো আমাদের নেই, তাই আমি ওকালতি করার অনুমতি চাই। উকিল সাহেব এবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বললেন, আপনি তাকে এ অনুমতি দিতে পারবেন না, তবে আমি তাকে একটা প্রশ্ন করব। সে যদি এক কথায় শুধু হা অথবা না এর মাধ্যমে এর উত্তর দিয়ে দিতে পারে, তাহলে অনুমতির বিষয়টা বিবেচনা করা যেতে পারে, অন্যথা অনুমতির প্রশ্নই আসে না। মোহতামিম সাহেব বললেন, সব প্রশ্নের উত্তর হা এবং না এর মাধ্যমে দেওয়া তো যায় না। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর ব্যাখ্যা সহকারে দিতে হয়। তিনি বললেন, না পারলে আপনাকে অনুমতিও তো দেওয়া হবে না। অগত্যা মোহতামিম সাহেব বললেন, এই শর্ত কি শুধু আমার জন্য নাকি সবার জন্য? তিনি বললেন, হ্যাঁ, এটা সবার জন্য প্রযোজ্য। তখন মোহতামিম সাহেব বললেন, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি শুধু হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর দিতে পারবেন তো? উকিল সাহেব বললেন, না পারার কোনো প্রশ্নই আসে না, আপনি আমাকে প্রশ্ন করুন। হুজুর বললেন, যদি না পারেন তাহলে কি হবে? তিনি আবারও বললেন, না পারার কোনো কথাই এখানে নেই, আপনি আমাকে প্রশ্ন করুন। এরপরে হুজুর আস্তে আস্তে বলছিলেন, আমি শুনেছিলাম আপনার পিতা প্রতিদিন মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করতেন, তো সে অভ্যাসটা কি এখনো আছে নাকি বন্ধ করে দিয়েছে? উকিল সাহেব এবার চুপ হয়ে গেলেন, হ্যাঁ ও বললেন না আর না ও বললেন না, বরং তার দু চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। কারণ হ্যাঁ বললে প্রমাণ হয়ে যাবে সে একজন জুতাচোরের সন্তান, আর যদি না বলে তাহলে প্রমাণ হয় সে একজন সাবেক জুতাচোরের সন্তান। তাই সে নীরব থাকলো, কিছুই বললেন না। তখন বিচারপতি সাহেব জিজ্ঞেস করলেন, কিরে উকিল সাহেব, আপনি কি লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন নাকি? তিনি, জি না, আমি লজ্জা পাইনি। তাহলে আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমার 20 বছর আগের একটি কথা মনে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। তিনি বললেন, কি কথা উকিল সাহেব? আমি 20 বছর আগে একটা হাদিস পড়ে এই বলে উপহাস করেছিলাম যে এমন অবাস্তব কথাও কি হাদিসে থাকতে পারে? কি ছিল সেই হাদিসে? তিনি বললেন, তাতে ছিল কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ আদালত কায়েম হবে কিয়ামতের ময়দানে, আর সেই আদালতের বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা, আর সেই আদালতের উকিল হবেন এই সব মোল্লা মৌলবীরা, এবং অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে তারা জান্নাতে পাঠাবে। এটা পড়ে আমার উপহাস করার কারণ ছিল, যারা কোনো লেখাপড়া জানে না, কোনো ওকালতি পড়েননি, কোনো দিন কোর্টে দাঁড়ায়নি, সেই তারাই সর্বশ্রেষ্ঠ আদালতে ওকালতি করবে আর অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জান্নাতবাসী করে দিবে। এমন অসার ও অবাস্তব কথা ও হাদিসে থাকতে পারে? হাদিসে থাকে। মাননীয় বিচারপতি সাহেব, আজকে আমার সেই হাদিসটা বুঝে এসেছে, তাই কাঁদছি। আমি বুঝতে পেরেছি যে আমাদের সারা জীবনের ওকালতির জ্ঞান মনে হয় আল্লাহ তাআলা তাদের দুই চোয়ালের মাঝখানে দান করেছেন। এজন্যই
গল্পটার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সকলে বিশেষ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন।